ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং পরাজিত হওয়ার মানিব্যাগ কার পড়ে আছে? কালকে রাতের বেলার দৃশ্য তো আপনারা দেখেননি, রাতের বেলার দৃশ্য রাত হয়েছে, পাঁচিল ভেঙে এই পাটটা ভেঙে গেছে না, পাঁচিল এই ভেঙে চলে গিয়েছে। এটা কি ফ্রেম? মাথা কাটা? দুদিন আগে যেহেতু টিএমসি লোকরা জিতেছে, যেহেতু অর্জুন সিং হেরে গেছে, এটা প্রথমত দুজন সোনা বলে একটা ছেলে দুদিন আগে ঠেট দিত, গালিগালাজ করে গেছে, এমনি দরজা পিটপাট করে গেছে, পিটিয়ে গেছে। সেহেতু পিটিয়ে পাঠিয়ে গেছে, আমরা কোনো কিছু বলিনি, বললাম থাক ঠিক আছে। তো বলছো একটা লিখিত দেবো, আমরা বলেছিলাম একটা লিখিত দেবো, তো বললাম থাক, পাড়ার মধ্যে দুটো গালিগালাজ করেছে, ঠিক আছে, ওকে বললাম ঠিক আছে তুমি ছেড়ে দাও, ওরা করছে করুক, কোনো ব্যাপার না, কোনো কিছু করবে না। রীতিমতন দুদিন আগে সোনা বলে ছেলেটা এরকম করেছে। তারপরে গতকাল রাত্রে 1:45টার সময় এসে 4 জন সোনা, টিম আর হলো তোমার টুবাই আর গুল্লু বলে ছেলেটা 4 জন এসে মাতলাম্য করে এসে দরজা পিটিয়ে রীতিমতন ভেঙে দিয়ে গেছে, মেন গেটের দরজা ভেঙে দিয়ে গেছে, রীতিমতো ঠেট দিয়ে গেছে। বলেছে যে কোন লোক আছে ডেকে নিয়ে আয়। হ্যাঁ, টিএমসি পার্টি করে, যেহেতু টিএমসি, আমরা বিজেপি, যেহেতু বিজেপি আমার হাজব্যান্ড করে, সেহেতু বিজেপি। আর ওরা রীতিমতন এসে ঠেট দিয়ে গেছে যে ওরা বেরোক, দেখছি কি করে না, কেউ কিছু করতে পারবে না। পুলিশ প্রশাসন আমরা কমপ্লেন করেছি, করার পরে পুলিশ প্রশাসন আমাদের 3টের সময় এসে নিয়ে ওদের এক গ্যাংয়ের দলের থেকে একটা ছেলেকে তুলে নিয়ে গেছে, টিম বলে ছেলে। তুলে নিয়ে যাওয়ার পর 4:45টার সময় এসে, আজকেই 4:45টার সময় এসে গুল্লু আর হলো তোমার গুল্লু আর টিম এসে, যেহেতু মেন গেটের দরজা টিমকে তো ধরে নিয়ে গেছে, আর হলো টুবাই বলে ছেলেটা, দুটো ছেলে এসেছিলো আমাদের বাড়িতে, এসে মেন গেটের দরজাটা ভেঙে দিয়ে গেছে, প্লাস ঘরের দরজায় এসে পাঠিয়ে দিয়ে গেছে। বলেছে যদি টিমকে না ছাড়ানো হয় তাহলে ও দেখে নেবে, আর বলেছে তুই রীতিমতন বেরো, রাস্তা দিয়ে খুন করে দেবো। হ্যাঁ, প্রচুর আতঙ্কিত আছি, যেহেতু ফ্যামিলিতে আমাদের কেউ নেই, ও আমি আর আমার ছোট বাচ্চা ছাড়া আমাদের পরিবারে কেউ নেই, সেহেতু খুব আতঙ্কিত। এবং আমি রাস্তা দিয়ে বেরোবো যে আমাকে কিছু করবে না সেটাও আমি ভাবতে পারছি না, কারণ রীতিমতন ঠেট দিয়ে গেছে। ও বলছে কোনো অর্জুন সিং বা কোনো কেউ কিছু করতে পারবে না, আর বরঞ্চ এরম বলে গেছে তুই টিএমসি দলে যোগ দে, ওকে বলে গেছে তুই টিএমসিতে আয়, কেউ কিছু করতে পারবে না, অর্জুন সিংও কিছু করবে না, পুলিশ প্রশাসন আমার হাতে বা হাতে খেল। পুষ্পমালো পরে দেখি এত জোর আওয়াজ, যেটা সহ্য করা যায় না, বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক, তৃণমূলের গুন্ডাই বলতে পারেন, তারা এসে দরজা মানে এমন জোরে ধাক্কাচ্ছে, আমি ভুল করে লাইটটা জ্বেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায়, এবং তারা যথারীতি ওইটাকে ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কোন বাবা আছে, কালকে আমরা দেখে নেবো। ভাঙচুর করতে বলতে আমার সদর দরজা যে মেন গেট আর কি, বাউন্ডারি দরজা, সেই দরজাটা ভেঙেছে, এবং ভেঙে শুধু নেই, আজকে সকালবেলা সেটা গুমও করে দিয়েছে। এবং আমরা লোকাল থানাকে জানাই, লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে, এবং কয়েকজন সিআরপিএফ ছিলেন সাথে, তারা যেভাবে হোক তাদের একজনকে ধরেছে এবং আরেকজনের বাড়িতে যায়, এবং তারা পালিয়ে যায়, পেছনে দরজা দিয়ে চলে যায়। তো বাকি যে 2 জন আছে, তারা 2 জন আজকে সকালবেলা এসে আমার থ্রেডিং করেছে যে প্রাণে মেরে ফেলতে পারি, আমি ক্রিমিনাল আছি, সুতরাং ভয় থাকলে তাহলে ওই যে যাকে ধরেছে তাকে ছেড়ে দেওয়া হয়। যেন ক্রিমিনাল আছে টুবাই বলে ছেলেটাকে জানতাম, আমার এই জয় পরাজয়কে কেন্দ্র করে আর হেরে গেছি, মানে অলরেডি আমাদের ভারতীয় জনতা পার্টি করি বলে দলটা, তার আমরা খেসারতটা এইভাবে দিতে হবে সেটা আমার জানা ছিল না। ভারতীয় জনতা পার্টি দল করি এবং নোয়াপাড়া মণ্ডল 1-এর জেনারেল সেক্রেটারি আমি। যারা এসেছিলো তাদের প্রতিনিয়ত দেখেছি মিটিং মিছিলে যেতে, এবং এখানকারই লোকালেরই, কেউ দক্ষিণপাড়া থেকে, কেউ লোকালেরই, উল্টো দিকের বাড়ির একজন টিএমসি, তারা প্রত্যক্ষভাবেই টিএমসি করে। পুলিশকে যখন বলি তখন পুলিশ কিছুক্ষণ পরে হলেও পুলিশ আসেন, তারা গাড়ি আসেন সিআরপিএফ সহ, এবং এসে তারা একজনকে ধাওয়া করে হোক যেভাবে হোক ধরে,
এবং সেখান থেকে ধরে যে আমাদেরই একজন এই আছে ভাই, সে এখানে এসেছে জাস্ট কিছু আমার সাপোর্টও করেনি, কিছু বলেনি, কিন্তু যেহেতু আমার বাড়িতে এসেছে তার সে রুজি রোজগারের জায়গা দোকানটা সেটাও একদম ভেঙে গুড়িয়ে দেয়। এবং সেটা গেলেই আপনি দেখতে পারবেন খুব প্যাথেটিকভাবে, সে থাকলে আর নতুন করে আবার তাকে তৈরি করতে হলে সে লোকাল চেয়ারম্যানের কাছে যখন যায়, লোকাল চেয়ারম্যান নাকি তাকে বলেছে যে ঠিক আছে তোটা বানিয়ে নিস, তাহলে খরচা দিয়ে দেবো। এটা তার যথোপযুক্ত উত্তর হলো কি না আমি জানা নেই, কিন্তু সেই অন্যায়ের কোনো পানিশমেন্ট পরিবার নিয়ে ভীষণ আতঙ্কে আছি, বউ বাচ্চা নিয়ে থাকি। ধনঞ্জয় মালো, নোয়াপাড়া মন্ডল 1 জেনারেল। আমি সকালবেলা জানতে পারলাম বিষয়টা, যে যার বাড়িতে সে তো কিছু বলেনি, আমি জানতে পারলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে, কারো গ্রিল দিয়ে ঝাঁকাঝাঁকি করেছে। প্রথমে বলে দিই, তৃণমূল কংগ্রেস প্রাথমিক বলেছিল গুন্ডারাজ বন্ধ খতম করবেই, সেই অনুপ্রেরণায় হোক যাই হোক, আমরা কিন্তু কখনোই চাইব না এলাকায় অশান্তি হোক। আর যারা এরকম ছুটকা ছাটকা যারা অশান্তি করতে চাইছে, তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না। এইটা হচ্ছে পরিষ্কার। আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি, যারা যারা তৃণমূলের নাম ভাঙিয়ে অশান্তি করার চেষ্টা করবে, তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না। যার যারটা শেষে বুঝে নেবে, থানা পুলিশ যা হবে তারা বুঝে নেবে।